সামনেই রাজস্থান যাবেন ভাবছেন? সোনার কেল্লায় এমন সুন্দর জায়গায় বসে গোটা জয়সলমীর শহরকে দেখবেন নাকি? আর হাভেলিতে থাকতে ইচ্ছা আছে নিশ্চয়ই? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বেস্ট ডেজার্ট ক্যাম্প ও হাভেলিতে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা, খরচ, বুকিং নাম্বার, মরুভূমিতে জিপ সাফারি, ক্যামেল সাফারি সহ রাজস্থানী কালচার, সাইট সিইং, খাবার দাবার সব কিছু তুলে ধরবো এই ভিডিওটাতে। ভিডিওটা শেষ অবধি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দুদিন জয়পুর ঘুরে তৃতীয় দিন জয়পুর থেকে খুব সকাল সকাল গাড়িতে রওনা হয়ে পড়লাম জয়সলমীরের উদ্দেশ্যে। আজ অনেকটা জার্নি, প্রায় 10 ঘন্টা মতো। জয়পুর থেকে প্রায় 2 ঘন্টা পরে কিষানগড়ে আমরা ব্রেকফাস্টের জন্য একটা ছোট ব্রেক নিলাম। কিষানগড়ে এটি একটা জৈন রেস্টুরেন্ট, নিচে মিষ্টির দোকান আর ওপরে ভেজ রেস্টুরেন্ট। এখানে সব কিছু নাকি ঘিয়ে ভাজা হয়। এখানে সবাই ব্রেকফাস্টে দেখছি কচৌরি, সিঙ্গারা ও জিলিপি খাচ্ছে, আমরাও তাই অর্ডার দিলাম। গরম গরম ঘিয়ে ভাজা কচুরিটা সত্যি দারুণ লেগেছিল। আবারও রওনা হলাম। আজকে আমরা জয়পুর থেকে জয়সলমীর যাচ্ছি। আজকে আমাদের অনেকক্ষণের জার্নি, সেই জন্য মাঝখানে যোধপুরে আমরা একটা হাইওয়ের ধারে ধাবাতে দাঁড়িয়ে গেছি। তো সেখানেই একটুখানি আমরা ব্রেক নিয়ে তারপর আবার জয়সলমীরের দিকে যাব। আর জয়পুর থেকে যোধপুর আসতেই সময় লেগেছে আমাদের 6 ঘন্টা। এখনও প্রায় আরও 3-4 ঘন্টা তো লাগবেই মনে হচ্ছে। দেখা যাক কটায় পৌঁছাচ্ছি। কেমন লাগছে? আর তোমার টেবিলটা কেমন লাগছে? খাটিয়ার মাঝখানে ডিভাইডার দেওয়া, এটা হচ্ছে সবগুলোতেই পাতা রয়েছে, মানে এখানে এটাই সিস্টেম আর কি। গাড়ি ছাড়াও আপনারা ট্রেনে করে জয়সলমীর পৌঁছাতে পারেন। আর শুধুমাত্র সিজনেই এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জয়সলমীরে আপনারা ফ্লাইটে করেও আসতে পারেন। যোধপুরের পর আর কোনো ব্রেক না নিয়ে সন্ধ্যার সময় জয়সলমীর শহরে পৌঁছালাম। জয়সলমীরে আমাদের হোটেল কল্যাণ হাভেলি, যেখানে আমরা এই সন্ধেবেলাতেই চেক ইন করলাম। এই আমাদের হোটেল কল্যাণ হাভেলির রিসেপশন এরিয়া। ইয়েলো স্যান্ডস্টোনের এই হাভেলির রিসেপশনে দাঁড়িয়ে সোনার কেল্লার কথা মনে পড়ছে। আমাদের ঘরটা দোতলায়, লিফট নেই, সিঁড়ি দিয়েই ওঠা। তবে সিঁড়িগুলো খুব একটা কিন্তু খাড়া নয়। এই হলো হাভেলিতে আমাদের ঘর, রুম নাম্বার 107। ঘরটা বেশ বড়, পুরো পাথরের দেওয়াল। এই রুমটায় ডাবল বেড ছাড়াও একটা সিঙ্গেল বেড আছে। আর ঘরটায় আলাদা মাত্রা এনে দিচ্ছে এই দুটো ঝরকা। ঘরটির ভাড়া 3000 টাকা। তবে সিজন অনুযায়ী কিন্তু ভাড়া বেশি কম হতে থাকে। বাথরুমটাও যথেষ্ট বড়, পরিষ্কার, গিজার, শাওয়ার থেকে বেসিন সব কিছু রয়েছে। চলে এসেছি হাভেলির ছাদে। হাভেলির ডাইনিং এরিয়া এটাই। এখানে অনেক বসার জায়গা আছে। তবে এখানে বসেও খেতে পারেন, আবার চাইলে ঘরেও খাবার নিয়ে নিতে পারেন। প্লেন দিজিয়ে। অর্ডার দিয়েছিলাম তাওয়া রুটি, আর তার সাথে দিয়েছিলাম কড়াই পনির আর একটা মিক্স ভেজ, তার সাথে স্যালাড ওরা দিয়েছে। আর তো রাজস্থানের সব জায়গাতেই পাঁপড় একটা সবসময় ওরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। এখানে সব রকম খাবারই আছে, তবে সবই ভেজ। জয়সলমীরে আমাদের প্রথম সকাল। চা নিয়ে বসে পড়েছি ঝরকাতে। ঝরকা দিয়ে বাইরে দেখা সোনালী শহরের মিষ্টি সকালে সত্যি সোনা ঝরে পড়ছে যেন। সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে।
ঠান্ডার মধ্যে কিন্তু ভালো লাগছে বেশ। আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পুরি সবজি, আর রয়েছে পোহা, তার সাথে রয়েছে ফ্রেশ ফ্রুটস, আর তাছাড়া টি বা কফি, সেটা এরপরে ওরা সার্ভ করবে। আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে যাব সাইট সিনে। জয়সলমীরের সকালে দুপাশে উইন্ড মিলের মাঝ দিয়ে চকচকে রাস্তায় আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। বারাবাগে এসেছি আমরা এখন। আমরা বারাবাগের দিকে যাচ্ছি। এটা একটা পাহাড়ের উপর ধাপে ধাপে তৈরি ছাত্রী। এখানে ঢুকতে এন্ট্রি ফি 150 টাকা, আর স্টুডেন্ট হলে 100 টাকা, যার মধ্যে গাড়ি নিয়ে আপনারা একদম বারাবাগের মধ্যে ঢুকে যেতে পারেন। বারাবাগ যার অর্থ হচ্ছে বড় বাগান। অপূর্ব সুন্দর এই বরাবাগ, যার চারিদিকে রয়েছে উইন্ড মিল, মাঝখানে রয়েছে বাগান, ছিল একসময় লেক, আর তার চারিপাশ দিয়ে এই ছাত্রী অর্থাৎ জয়সল বংশের সমস্ত রাজাদের সমাধিক্ষেত্র। ফটোগ্রাফির জন্য, শ্যুটের জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। হাম সাথ সাথ সিনেমার মারি গিবরামি নাচে মোর, এটাই কিন্তু শুটিং। সেখানে প্রায় জয়সলমীরের অনেক রাজাদেরই সমাধিস্থল হলো এই বারাবাগ। এই পাথরের খোদাই করা মানে হলো রাজা ও রানী এখানে পাশাপাশি সমাধিস্থ। গাড়ি থেকে নেমে হেঁটে অটো করে চলে আসতে পারেন তস্য গলিতে অবস্থিত পাটোয়া কি হাভেলিতে। পাটোয়া কি হাভেলিতে ঢোকার এন্ট্রি ফি হলো 20 টাকা মাথা পিছু। 1805 সালে বিত্তশালী ব্যবসায়ী গুমানমাল পাটোয়া হলুদ পাথরের তৈরি এই হাভেলিগুলো বানিয়েছিলেন। হাভেলির একদম উপরতলে এই শীষমহল। 5 ছেলের জন্য 5টি হাভেলি বানিয়েছিলেন, যার মধ্যে একটিতে বিনামূল্যে ও আরেকটি টিকিট কেটে ঘুরে দেখতে পারেন। পাটোয়া কি হাভেলির ছাদ থেকে দূরে ওই দেখা যায় সোনার কেল্লা। সোনার কেল্লা 1156 সালে ভাটি রাজপুত রাজা রাওয়াল জয়সওয়াল তৈরি করেছিলেন এই কেল্লা, যা আপামর বাঙালির কাছে পরিচিত সোনার কেল্লা হিসাবে, মুকুলের বাড়ি হিসাবে। ইয়েলো স্যান্ডস্টোনের ওপর সূর্যের আলো পড়লে আক্ষরিকভাবেই মনে হবে সোনার তৈরি কেল্লা। বিশ্বের যে সমস্ত ফোর্টগুলোতে মানুষ বাস করে, সোনার কেল্লা তার মধ্যে অন্যতম। এমনকি এশিয়ার লার্জেস্ট লিভিং ফোর্ট এটাই। জয়সলমীর, সোনার কেল্লা, রুফটপ, আর সেই রুফটপে বসে লাল মাছ, অসাধারণ কম্বিনেশন না? সেটাই ট্রাই করব আজ লাঞ্চে। কেল্লার মধ্যে স্থানীয় লোকের বাড়িঘর ছাড়াও রয়েছে দোকান, থাকার হোটেল ও অনেক রেস্টুরেন্ট। জয়সলমীরে এসে যারা ননভেজ খেতে চান তারা আঙ্গারা এই রেস্টুরেন্টটায় আসতে পারেন। এখানে অসাধারণ ভিউয়ের সাথে পাবেন সুস্বাদু সব খাবার। ভিতরে বসতে চাইলে এখানে রয়েছে খাবার জন্য সুন্দর রাজস্থানী স্টাইলে নিচে বসার ব্যবস্থা। দাঁড়িয়ে আছি এখন আপনার আমার সবার প্রিয় সোনার কেল্লায়। আর সোনার কেল্লাতেই আজকে এই রুফটপ রেস্টুরেন্টে আমরা করব আজকে লাঞ্চ, অঙ্গারা রেস্টুরেন্ট। আর এখান থেকে কি সুন্দর গোল্ডেন সিটির ভিউ, অপূর্ব। লাঞ্চে নিয়েছিলাম জিরা রাইস, চিলি চিকেন আর লাল মাছ।
লাল মাছটা কিন্তু খেতে বেশ ভালো এবং 5-6 পিস আছে, স্বাদ ভালো। হ্যাঁ, দাম 680 টাকা, কিন্তু খুব সুন্দর, দারুণ অ্যাম্বিয়েন্সে খুব ভালো লাঞ্চ করছি, খুব ভালো লাগছে। কেল্লার ওপর থেকে সোনালী শহরকে, জয়সালমীরকে কি অপূর্ব দেখাচ্ছে। কেল্লার মধ্যে এই হলো রাজার প্রাসাদ, যেখানে প্রবেশ মূল্য 100 টাকা, আর ক্যামেরা বা মোবাইল ফোনে ছবি তুলতে চাইলে তার জন্য অতিরিক্ত 150 টাকা। সারা কেল্লা জুড়ে রয়েছে অসংখ্য কেনাকাটা করার জিনিস। বিকেলবেলায় চলে এলাম গাদিসার লেকে। কৃত্রিমভাবে তৈরি এই গাদিসার লেকে আছে বোটিংয়ের সুব্যবস্থা। আর এই গাদিসার লেকের ওপরেই অবস্থিত তথাস্তু ক্যাফে, যেটি বিখ্যাত তার পজিশনের জন্য। এখানেই অপূর্ব লেকের দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যার চাতে চুমুক দিয়েই লেকের ধারে সিঁড়িতে গিয়ে বসলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য। ঠিক 6:30 লাইট অ্যান্ড সাউন্ড শুরু হলো। আধ ঘন্টা চলল লাইট অ্যান্ড সাউন্ড। এই লাইট অ্যান্ড সাউন্ডের সম্পূর্ণ বিনামূল্যেই দেখা যায়। গাদিসার লেকের ধারে রয়েছে অনেক মন্দির, অনেক ক্যাফে, অনেক রেস্টুরেন্ট, আর সারা আশপাশ জুড়েই রয়েছে অনেক কেনাকাটা করার জায়গা। সন্ধ্যার আলোয় জমজমাট গাদিসার লেকের আশপাশ। কল্যাণ হাভেলি যে জায়গাটায়, সেই জায়গাটা একটু দেখাই। সেটা পুরো একটা হাভেলি লেন, এর দুপাশেই রয়েছে সুন্দর সুন্দর সব হাভেলি। তবে যেটা একটা কথা, এই কল্যাণ হাভেলির কিন্তু ভিতরটা একদম পাথরের, এবং এই হাভেলি পাড়ায় কিন্তু এটাই অনেক দিনের পুরনো। বাকিগুলো শুনলাম যে বাইরেটা হাভেলি লুক হলেও ভেতরগুলো মডার্ন জিনিসপত্র দিয়ে করা। আর আমাদের কল্যাণ হাভেলির কিন্তু ভিতরটাও পুরো পাথরের স্ট্রাকচার, যেটা আপনাদের দেখিয়েওছি। রাত্রিবেলা আলো জ্বলে গেছে, আমরা এই সাইট সিন করে ফিরছি, ততক্ষণে আলো জ্বলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে। জয়সালমীরে আজকে আমাদের দ্বিতীয় সকাল। তো আজকে আমরা একদম রেডি হয়ে গেছি, আর আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তো উপরে রুফটপে আমরা যাব, ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করেই আমরা আজকে জয়সালমীর শহরকে বিদায় জানিয়ে চলে যাব ডেজার্ট ক্যাম্পে। তো সেই ডেজার্ট ক্যাম্পেরও সমস্ত রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। রওনা হয়ে পড়লাম বহু প্রতীক্ষিত মরুভূমির উদ্দেশ্যে। জয়সালমীর থেকে স্যাম ডেজার্টের রাস্তায় 10 কিলোমিটার এলে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, যেখানে 2 কিলোমিটার মতো গেলেই এই কুলদারা ভিলেজ। এখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এন্ট্রি ফি 30 টাকা পার হেড, আর গাড়ি নিয়ে ঢুকলে গাড়ির জন্য 50 টাকা লাগবে। একটা নির্দিষ্ট জায়গা অবধি গাড়ি যাবে। এখন আমরা কুলধারা ভিলেজ দিয়ে হাঁটছি। এই কুলধারা হচ্ছে একটা হন্টেড ভিলেজ বলা হয় এটাতে, কারণ কোনো এক রাতে এখানে এই কুলধারা ভিলেজ ও এর আশেপাশের 84টা গ্রামের লোকজন এক রাতে উধাও হয়ে যায়। তারপর থেকেই এটা হন্টেড ভিলেজ হিসাবে পরিচিত। এই গ্রাম জনশূন্য হবার পিছনের লোককথা হলো, জয়সালমীর রাজার প্রাইম মিনিস্টার সালিম সিং বা জালিম সিং এর কুনজর পড়েছিল গ্রামের মেয়ের ওপর। সেই ভয়েই রাতারাতি গ্রাম ছেড়ে সবাই চলে যায়। তবে ভূমিকম্প বা জলকষ্টের জন্য গ্রাম ছেড়ে রাতারাতি অন্য কোথাও চলে যাবার ফলেও গ্রাম জনশূন্য হতে পারে। রাজস্থান ট্যুরিজম কুলধারাকে একটি হন্টেড ভিলেজ বা ভুতুরে গ্রাম হিসাবে প্রমোট করতে চাইছে। গ্রামটা ভুতুরে কিনা জানি না,
তবে প্রাচীন ধ্বংসপ্রাপ্ত গ্রামীণ সভ্যতা দেখার সুযোগ হবে এখানে এলে। সূর্যাস্তের পর কোনো লোক আর এদিকে আসে না। দুদিকে মরুভূমির মধ্যে দিয়ে চকচকে রাস্তায় আমরা এগিয়ে চললাম আমাদের ডেজার্ট ক্যাম্পের দিকে। ফাঁকা রাস্তায় সময় লাগলো 40 মিনিট মতো। পৌঁছে গেলাম হেরিটেজ জুমা রিসর্ট ডেজার্ট ক্যাম্পে। চেক ইন টাইম এখানে দুপুর 3টে। আমরা আমাদের প্যাকেজের 50% অনলাইন পেমেন্ট করে বুক করেছিলাম আমাদের লাক্সারি সুইস টেন্ট, আর বাকি পেমেন্ট চেক ইনের সময় এখানে করে দিতে হবে। তারপরেই পাওয়া যাবে নির্দিষ্ট টেন্ট। এখানে আসার পর টেন্টের লাগেজ পৌঁছে দেওয়া নেওয়া এর সমস্ত দায়িত্বই নিয়েছিল এখানকার স্টাফেরা। দেখে নি চলুন আমাদের যে টেন্টটা, সেই টেন্টটা কেমন। ভীষণ হাওয়া। আমাদের টেন্ট নাম্বার 111। প্রথমে ঢুকেই একটা বেশ ভালো লাগা, এখানে একটা যে রাজস্থানী একটা ময়ূর দিয়ে বেশ সাজানো চারিদিকটা, আর তারপর ওপর দিকটা দেখাবো। ওপরে রয়েছে ফ্যান, তাছাড়া রয়েছে এসিও রয়েছে, আর বেডটা কিন্তু যথেষ্ট বড়। মানে এই বেডেই কিন্তু শীতকালে তো অবশ্যই 3 জনে কিন্তু শোয়াই যাবে। তাছাড়াও এখানে একটা সমস্ত রাজস্থানী দেখছি একটা করে আলাদা করে এই যে ঝারকা সিস্টেম করা, আর এই ঝারকা সিস্টেমের পাশে একটা বসার মতো জায়গা থাকে। এটাও অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল বেড, সেখানেও শুয়ে পড়া যাবে। আর এটা ওপেন হয়, এখন আর করছি না, দিনের বেলা এটা করব। আর তাছাড়া এখানে ওয়েলকাম কিট দেওয়া রয়েছে, ডেন্টাল কিট, ওয়েলকাম কিট, জলের বোতল থেকে চায়ের সরঞ্জাম সবই দেওয়া রয়েছে। ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, এটা ঠান্ডায় ভীষণ কাজে লাগে। চা ছাড়াও গরম জল খাওয়ার জন্য কিন্তু খুব ভালো। তাছাড়া রয়েছে একটা বড় আলমারি রয়েছে, তার মধ্যে এক্সট্রা বালিশও রয়েছে, আর লাগেজ রাখার জায়গা রয়েছে। একটা বড় আয়না রয়েছে, বড় একটা ফুল আয়না রয়েছে। এদিকে লাগেজের অনেক জায়গা, একটা টেবিলও রয়েছে, রাইটিং টেবিল, কেউ যদি ইউজ করতে চায় করতে পারে। দিয়ে তার আগে দেখা একটা স্লিপার দেওয়া রয়েছে। আর বাথরুমটা যথেষ্ট বড়, অনেকটা বড় বাথরুমটা। এটা টেন্টের বাথরুম কে বলবে। আর সেখানে বেসিন রয়েছে, বেসিনের পাশেই রয়েছে হেয়ার ড্রায়ার, যেটা কিন্তু বালি থেকে ফিরে যদি কেউ ফ্রেশ হয়ে ঠান্ডা যেহেতু চুলটা শুকিয়ে নিতে চায়, তার জন্য কিন্তু এটা খুব কাজে লাগবে। আমি যদিও একটা হেয়ার ড্রায়ার সঙ্গে করে এনেছিলাম, এখানে থাকবে কি থাকবে না সেটা তো আর জানতাম না। এখানেও দেখছি সব রকম সুযোগ সুবিধাই দেওয়া রয়েছে। প্রচুর ডেজার্ট ক্যাম্প আছে, তবে নিজে থেকেই বলছি এই ডেজার্ট ক্যাম্পের ব্যবস্থাপনা কিন্তু সত্যি সুন্দর। এখন ঘড়িতে 3টে, রোদ আছে বলেই বোধহয় ঠান্ডা এখন তেমন নেই। বাবা মেয়ের ফটো সেশন চলছে। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও চলে এসেছে। থ্যাংক ইউ। হ্যাঁ রুমে রাখতো। হেরিটেজ জুমার আমরা যে ক্যাটাগরি টেন্টটা আছি সেটা কিন্তু বেশ লাক্সারিয়াস, আর সেটাই হচ্ছে ভাড়া হচ্ছে 3 জনের জন্য 9,000 টাকা, যার মধ্যে সব কিছু ধরা আছে, থাকা খাওয়া, জিপ সাফারি, ক্যামেল সাফারি। তবে একটা কথা বলে দিই, এদের দামের কিন্তু কোনো ঠিক নেই। ফেস্টিভ সিজন, অফ সিজন, উইকেন্ড সব মিলিয়ে এক এক সময় এক একটা ডেট। আমি বুকিং নাম্বার দিয়ে দেব, আপনারা যখন আসবেন তখন যা রেট সেটা দিতে হবে। এই হেরিটেজ জুমা ডেজার্ট ক্যাম্পে একটা সুইমিং পুলও আছে। তো এত ঠান্ডাতেও সুইমিং পুল, এখনও অবধি কাউকে নামতে দেখিনি। তবে হ্যাঁ, অনেকেরই সুইমিং পুলের প্রতি ভালোবাসা আছে। সুইমিং পুল আলা হোটেল বা হয়তো ক্যাম্পও খুঁজে থাকেন, তাদের জন্য কিন্তু এটা ভালোই হবে। আমরা ডেজার্ট সাফারির জন্য একদম রেডি হয়ে গেছি। 3টের সময় এখানে চেক ইন হয়, তারপর 4টের সময় নিয়ে যায় ডেজার্ট সাফারির জন্য। প্রথমে জিপে করে নিয়ে যায়, তারপর খানিকটা দূর গিয়ে সেখান থেকে স্টার্ট হয় ক্যামেল সাফারি। অল্প করে কফিতে চুমুক দিয়েই আমরা চলে যাব জিপের জন্য। জিপগুলো বাইরে দাঁড় করানোই আছে।
অসাধারণ অসাধারণ। জিপ সাফারিতে নাচতে নাচতে আমরা চলেছি, অসম্ভব ভাবে নাচতে নাচতে আমরা এগিয়ে চলেছি জিপ সাফারি দিয়ে উঁচু নিচু ক্যামেল সাফারির দিকে। ভালো করে ধরে রাখা যাচ্ছে না ক্যামেরা। যারা আগে চলে এসেছে তারা ইতিমধ্যেই উটে উঠে পড়েছে। জিপ সাফারি করে চলে এসেছি আমরা মরুভূমিতে। উটের জন্য আমরা অপেক্ষা করছি। উট এলেই আমরা শুরু করব আমাদের ক্যামেল সাফারি। এই ক্যামেল সাফারি ও জিপ সাফারির জন্য কোনো এক্সট্রা পে করতে হয়নি, ডেজার্ট ক্যাম্পের প্যাকেজের সাথে এগুলো ধরা ছিল। দারুণ দারুণ। ক্যামেল সাফারির পাশাপাশি আপনারা এটিভি রাইডও করতে পারেন, যেটা বেশ মজাদার। খরচ পড়বে 1500 টাকা মতো দুজনের। উট চলেছে মুখটি তুলে, ঠিক সানসেটের আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে মরুভূমিতে। সামনে উট, পিছনে সূর্য। সানসেট হওয়ার আর কিছুক্ষণই বাকি আছে, সেই সময়টা চলেই এসেছে। মরুভূমিতে সানসেট দেখার সময় অপূর্ব। चाय 20 रुपये कप। ये क्या ऊँट का दूध का? अमूल का। ऊँट अमूल तो हमारा उधर भी मिलता है, इधर सोचा ऊँट का मिलेगा। भावलाम ऊँटेर दूधेर चा खाबो। इधर ही नहीं मिलता तो कोलकाता में कैसे मिलेगा? ठीक है, अमूल का ही चलेगा। सलीमेर चा और एक दो और एक। हाँ ठीक है, खा के देती हूँ। हाँ চা তো ভালোই হবে সেলিমের, কিন্তু ভেবেছিলাম এখানে এসে উটের দুধের চা খাবো, সেটা আর হলো না। সেলিম বলছে এটা আমুলের দুধের, কি হবে? দারুণ। এবার আমরা না মরুভূমিতে চা খেয়ে সানসেট দেখে দারুণ একটা সময় কাটিয়ে ফিরে এলাম আবার জিপে করে ডেজার্ট ক্যাম্পে। ততক্ষণে আলো জ্বলে উঠেছে। আমরা ডেজার্ট থেকে ফিরলাম, ততক্ষণেই সন্ধে হয়ে গেছে। দেখতে পাচ্ছি একদম আলো জ্বলে গেছে স্টেজে। সন্ধেবেলার অনুষ্ঠানের জন্য স্টেজ একদম রেডি। আমাদেরও একটু ফ্রেশ হয়ে নিতে বললো ওরা। ফ্রেশ হয়ে আমাদের চা, স্ন্যাক্স, তার সাথে একদম সন্ধেবেলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফোক ডান্স, সব কিছু হবে। তার জন্য একদম প্রস্তুত হচ্ছে ক্যাম্প। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে চলে এসেছে আমাদের স্ন্যাক্সও। একদম গোল গোল করে সবাই বসানো ব্যবস্থা, আর ওরাই সবাইকে স্ন্যাক্স সার্ভ করছে একে একে সবাইকে। তাকিয়ায় বসে সামনের টেবিলে রাজস্থানী কালচারে সার্ভ করা হচ্ছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স।
হলো ডাইনিং হল। এখানেই ডিনার ও ব্রেকফাস্ট করতে আসতে হবে। ডিনার স্টার্ট হয়ে যায় রাত 8:30 থেকে। বুফে ডিনারে আমাদের দিয়েছে এখানে ডাল বাটি চুরমা, রুটি, ফুলকপির তরকারি, স্যালাড, পাঁপড়, একটা सरसों का শাক, এছাড়া আছে গাটি কা সবজি, রাইস আছে, আর এদিকে আছে হচ্ছে ডেজার্টে হালুয়া। যত রাত বাড়ছে ঠান্ডাও কিন্তু বেশ বাড়ছে, বেশ কনকনে ঠান্ডা। আর রাত্রিবেলাও কিন্তু এদের ডেজার্ট সাফারি হয়, ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারেন ডেজার্টে গিয়ে, তবে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে না, সেটার জন্য সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা চার্জ। রাতের আলোয় টেন্টটা কেমন দেখাচ্ছে সেটাও একটুখানি দেখিয়ে দিই। সকালবেলা উঠে ভাবলাম একটু জল খাবো, কিন্তু এত ঠান্ডা, পুরো জমে যাওয়ার মতো ঠান্ডা। এই ঠান্ডায় না গরম জল খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কনকনে ঠান্ডা। একটু একটু সানরাইজের আভা দেখা যাচ্ছে, কিন্তু বাদবাকি কিন্তু আলোর কোনো ব্যাপারই নেই। ইধারই দেখো, গুড মর্নিং সবাইকে। সেই প্রচণ্ড শীতের জায়গায় গেলে যে কথা বলতে গেলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, সেরকম বেরোচ্ছে। আর আমাকে তো পুরো এস্কিমোদের মতো দেখাচ্ছে, কিচ্ছু করার নেই। আসলে এত ঠান্ডা এখানে, টুপি টুপি জ্যাকেট মোটা না পরলে কোনো উপায় নেই। আবার বেলা বাড়লেই আবার কিন্তু সোয়েটার লাগবে না। যখন এলাম তখন তো একদম নর্মাল ছিল। হেরিটেজ ক্যাম্পের সামনে আপনাদের জন্য আমি ওয়েট করেছিলাম এই সানরাইজটা আপনাদের সামনে তুলে ধরবো বলে। অসাধারণ সানরাইজ দেখা যাচ্ছে মরুভূমির ওপর দিয়ে, দারুণ সুন্দর সানরাইজ। এখন সময় 7:42, সকাল 7:42, অসাধারণ সানরাইজ। ঘড়িতে সকাল 9টা। আমরা চেক আউটের জন্য একেবারে রেডি হয়েই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকাল 8টা থেকেই ব্রেকফাস্ট চালু হয়ে যায়, আর এখানে চেক আউট টাইম হলো সকাল 10টা। ব্রেকফাস্টের মেনুতে ছিল পোহা, ভেজ চাউমিন, ক্ষীর, আলুর সবজি, পুরি, চা, কফি, ফ্রুট জুস, জ্যাম, ব্রেড, বাটার। আর ফ্রেশ ফ্রুটসের মধ্যে ছিল তরমুজ ও কলা। এই ক্যাম্পটা সারা বছরই থাকে, তাই অন্যান্য সময় কিন্তু সুইমিং পুলটা বেশ আরামদায়ক। এত সুন্দর সুন্দর জায়গা থেকে যেতে কিন্তু একদম মন চায় না, কিন্তু কিচ্ছু করার নেই। সময় এলে আমাদের অনেক কিছুই করতে হয় যেগুলো আমাদের ইচ্ছা করে না। তো চেক আউটের সময় এসেই গেছে, তো আমাদের লাগেজ নিতে ওরা এক্ষুনি চলে আসবে। চলে যাব আমরা আমাদের রাজস্থানের নেক্সট ডেস্টিনেশনে। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই ডেজার্ট ক্যাম্পের একদম সামনেই, আর ড্রাইভার থাকলে ড্রাইভারদেরও কিন্তু থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে এখানে। 3 দিনের জয়সলমীর ভ্রমণ পুরো আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমাদের এই টেন্ট ছাড়াও কিন্তু কম বাজেটেরও বেশ কিছু টেন্ট পেয়ে যাবেন এই ক্যাম্পে। শুধু জয়সলমীর বা ডেজার্ট ক্যাম্প নয়, যোধপুর, জয়পুরের ভিডিও পাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন রাজস্থানের সমস্ত ভিডিওগুলো।